আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আবারও আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিষ্টি আলুর জিলাপি পাকান পিঠা। চলুন এই ইয়াম্মি রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় আর সহজেই শিখে নেওয়া যায় সেই টেকনিকগুলো আমরা দেখে নেই। যাওয়ার আগে প্লিজ যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন হিট করবেন, এতে আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে 2টা বড় সাইজের মিষ্টি আলু নিয়েছি। এবার এই 2টাকে আমি সিদ্ধ করে নেব। আমি একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি, আলু 2টা দিয়ে দিলাম। এখন আমি হাই ফ্লেমে এগুলো সিদ্ধ করে নিচ্ছি। ভিউয়ার্স, আলু দুটো সিদ্ধ হয়ে গেছে। দেখুন কাঠিটা ইজিলি কিন্তু আলুর মধ্যে ঢুকে গেল। আমি এখন পানি থেকে তুলে ম্যাশ করে নিব। এবারে অন্য একটা পাতিলে আমি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এরপরেতে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর ঢাকনা দিয়ে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, দুধ ফুটে উঠেছে, এখন এতে আমি দেব 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়া। আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে চালটা গুঁড়ো করে সাথে সাথেও এই পিঠাটা তৈরি করতে পারবেন। এবার আমি একটা খুন্তি দিয়ে একটু ফাঁকা করে ঢাকনা দিয়ে 1 মিনিট এটাকে জাল দিয়ে নিব। ভিউয়ার্স, 1 মিনিট পরে এতে আমি অ্যাড করব 1 কাপ পরিমাণে ময়দা। এখন আবারও একটু নেড়ে দিব, তারপর ঢাকনা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব। আমি এখন এটাকে মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিব। ভিউয়ার্স, আবারও 1 মিনিট পর ফিরে আসলাম, আর মিষ্টি আলুটা আমি স্ম্যাশ করে নিয়েছি অথবা ভর্তা করে নিয়েছি। তারপরে এটাকে মেপে নিয়েছি, 1 কাপ পরিমাণ হয়েছে। এটা আমি এখন 3 মিনিটের মতন সেদ্ধ করে নিব। ভিউয়ার্স, 3 মিনিট হয়ে গেছে। এখন আমি ভালো করে সবগুলো উপকরণ খুন্তিটা দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনও চুলাটা অফ করিনি, এটা ভালো মতো মিশিয়ে তারপরে চুলাটা অফ করে দিব। আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নিলাম, চুলাটা অফ করে দিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নেব। যেহেতু গরম গরম ময়ান দেওয়া যাবে না, এর জন্য এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটাকে 5 থেকে 7 মিনিটের মতন ময়ান দিয়ে নেব। খামির যত ভালো করে বেশিক্ষণ ধরে ময়ান দিবেন ততটাই কিন্তু পিঠাটা ভালো হবে, ফেটে যাবে না। তাই অবশ্যই খামিরটা সুন্দর করে ময়ান দিয়ে নিতে হবে। আমি এতে কোনো এক্সট্রা পানি অ্যাড করব না, তবে এতে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে আবারও আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি যতক্ষণে মেখে নিচ্ছি আপনারা চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের চ্যানেলে অনেক মজার মজার রেসিপি রয়েছে, সেগুলো চেক আউট করতে পারেন। আর চাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটকেও আমাদেরকে ফলো করতে পারেন। এবার আমি একটা সারফেসের উপর নিয়ে নিলাম ময়ান দেওয়ার সুবিধার্থে। আর এটাকে আমি অর্ধেক করে নিয়েছি, কারণ পুরোটা একসাথে ময়ান দেওয়া যাবে না। তবে মনে রাখবেন, যে কয় ভাগেই আপনারা ময়ান দিয়ে নেন না কেন, প্রতিটা অংশ কিন্তু 5 মিনিট করে ময়ান দিয়ে নিতে হবে। আমি এখানে অল্প একটু দুধ নিয়ে নিলাম, হালকা একটু শক্ত রয়েছে খামিটা এর জন্য। তবে আপনাদের খামি যদি শক্ত না থাকে ডিম দেওয়ার পর, তাহলে কিন্তু এক্সট্রা দুধ বা পানি অ্যাড করবেন না। আর যদি আমার খামির মতো হালকা একটু শক্ত থাকে, তাহলে দুধ বা পানি অল্প একটু করে দিয়ে এটাকে ভালো করে ময়ান দিয়ে নিতে পারেন। আমি আবারও একটা দলা পাকিয়ে নিলাম, আবারও এটাকে ভেঙে ভালো করে হাতের তালু দিয়ে ময়ান দিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ভালো করে 5 মিনিট ধরে এটাকে আস্তে আস্তে ময়ান দিয়ে নেবেন। এখন আমি দেখে নিব যে এটা ফেটে যায় কিনা। এর জন্য আমি একটা লেচি কেটে নিলাম, তারপরে এটা থেকে একটু গোল গোল করে দেখব যে এর শেপটা ভালোভাবে দেয়া যায় কিনা। যদি এটা ফেটে যায় তাহলে কিন্তু আবারও 2 থেকে 3 মিনিটের মতন এই খামিটাকে ময়ান দিয়ে নিতে হবে। আর যদি একটা রাউন্ড শেপ দেওয়ার পর দেখেন চারপাশটা একদম ক্লিন রয়েছে, একদমই ফেটে যাচ্ছে না, তাহলে আর এটাকে ময়ান দেওয়ার প্রয়োজন নেই। আমরা এখন লেচি কেটে কেটে এগুলো থেকে জিলাপির শেপ দিতে পারি। এবারে আমি মিডিয়াম সাইজের একটা লেচি কেটে নিলাম। প্রথমে এটাকে গোল করে নিয়েছি, তারপরে এটাকে হাত দিয়ে আস্তে আস্তে লম্বা করে নিব। যেহেতু জিলাপির শেপ দিতে হবে, তাই এটাকে লম্বা একটা লেচিতে পরিণত করে নিতে হবে। সো আমি এটাকে মিডিয়াম পুরো রেখে লম্বা করে নিলাম। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঁজ দিবেন। জাস্ট লক্ষ্য করুন, এক মাথা এনে এভাবে আস্তে টিপ দিয়ে লাগিয়ে দেবেন, তারপর অন্য পাশটা ওই অংশের উপরে লাগিয়ে দিতে হবে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে কিছুটা লেচি কেটে নেবেন, তারপর এটাকে গোল করে একটা লম্বা শেপ দিয়ে নেবেন।
এভাবে আস্তে আস্তে লম্বা শেপ দেওয়ার পর এটাকে ভাঁজ করে এভাবে লাগিয়ে দিবেন। আর হাত দিয়ে ভালো করে টিপে টিপে লাগিয়ে দিতে হবে যাতে ভেজে যাওয়ার সময় এটা খুলে না যায়। সো এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। এবার একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল, এটাকে হালকা একটু গরম করে নেব। আর সবগুলো পিঠা রেডি। অনেক বেশি তেলটা গরম করা যাবে না, হালকা একটু গরম হয়ে গেলেই পিঠাগুলো তেলে দিয়ে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পিঠাগুলো গোল্ডেন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলো একদম লো আঁচে ভেজে নিতে হবে, তাহলে পিঠাটার মধ্যেটা ভালোভাবে কুক হবে, কাঁচা থাকবে না। প্রথমে যদি আপনারা আঁচটা বাড়িয়ে দেন তাহলে পিঠার উপরের অংশটা পুড়ে উঠবে আর ভেতরটা কাঁচা থাকবে। তাই মনে রাখবেন প্রথমে অবশ্যই লো আঁচে এগুলোকে ভেজে নেবেন। তারপর যখন দেখবেন এগুলো হালকা হলুদ হয়ে গেছে তখন লো থেকে মিডিয়াম করে দিবেন। পিঠেগুলোকে বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বারবার উল্টে পাল্টে দিলে দুই পাশটাতে সুন্দর সমান একটা কালার আসবে। ভিউয়ার্স, আমার পিঠেগুলো হলুদ হয়ে গেছে, এখন আমি আঁচটা লো থেকে মিডিয়াম করে দিব যাতে এগুলো তাড়াতাড়ি লাল হয়ে যায়। লাল হয়ে গেলে পিঠেগুলো তেল থেকে তুলে নিতে হবে। আপনারা যদি এখনও পর্যন্ত মিষ্টি আলুর এই পিঠাটা ট্রাই করে না থাকেন তাহলে কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করবেন। এটা খেতে দারুণ মজা, আপনাদের সবারই ইনশাল্লাহ পছন্দ হবে। ভিউয়ার্স, আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এগুলো দেখুন লাল হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার চলুন আমরা পিঠার জন্য শিরা তৈরি করে নিই। আমি একটা পাতিলে 7 কাপ পরিমাণে পানি নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিব 2টা দারচিনি আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচ দুটো অবশ্যই মুখ ফাটিয়ে দিবেন। এখন হাই ফ্লেমে আমি এটাকে জাল দিয়ে নেব। সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ লাল চিনি, আপনারা চাইলে সাদা চিনিও ইউজ করতে পারেন। আমি হাই ফ্লেমে শিরাটা তৈরি করে নিচ্ছি, এটা একবার ফুটে উঠলে শিরাটা নামিয়ে নেওয়া যাবে। ভিউয়ার্স, আমি একটু টেস্ট করে দেখেছি চিনিটা একটু কম হয়েছে, এর জন্য আরও হাফ কাপ চিনি অ্যাড করলাম। এবার এটা আর একবার ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই শিরাটা একদমই পাতলা হবে, জাস্ট চিনি আর পানি দেওয়ার পর ভালোভাবে একবার ফুটে উঠলে নামিয়ে নেবেন। ভিউয়ার্স, আমার শিরাটা তৈরি হয়ে গেছে, এটা ফুটে উঠেছে, আমি চুলা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব, কারণ গরম গরম শিরায় পিঠা দিলে পিঠাগুলো ভেঙে যাবে। যখন দেখবেন শিরার মধ্যে আঙুল ডোবানো যাচ্ছে, শিরাটার গরম সহ্য করা যাচ্ছে, তখনই আপনারা পিঠার মধ্যে শিরাটা ঢেলে দেবেন। আমি 2টা প্লেটে পিঠেগুলোকে সেট করে নিয়েছি, এরপরে শিরা দিয়ে দিচ্ছি। আমি 2টাতে অর্ধেক অর্ধেক করে শিরা দিয়ে দিলাম। এবারে আমি 3 থেকে 4 ঘন্টা এগুলোকে ভিজিয়ে রাখবো। আপনারা যদি বিকালে তৈরি করেন তাহলে সারা রাত ভিজিয়ে রেখে সকালে এটাকে টেস্ট করে নিতে পারেন। ভিউয়ার্স, আমি 3 ঘন্টা আবার ফিরে আসলাম, দেখুন পিঠেগুলো খুব দারুণভাবে ফুলে উঠেছে আর একদমই নরম হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা পিঠে তুলে দেখাচ্ছি, খুবই সাবধানে তুলতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। দেখুন পিঠাটার ভেতরটাও কতটা সুন্দর হয়েছে, খুব ইজিলি এটা কেটে গেল, পারফেক্টলি ভেজেছে আর পিঠার মধ্যেও কিন্তু একদমই কাঁচা নেই। সো এইভাবে আমার ট্রিক্স অ্যান্ড টিপসগুলো ফলো করে আপনারাও বাসায় তৈরি করুন আর আমাদেরকে কমেন্ট করে জানান। আজ আসি, আল্লাহ হাফেজ।